পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিদেশমন্ত্রী স্বপ্নেও ভাবতে পারেনি ভারতীয় সেনারা পাকিস্তানে ঢুকে পাকিস্তানের জঙ্গিদের ধ্বংস করবে, বললেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। জম্মু কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলার যোগ্য জবাব দেওয়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতবর্ষের বীর সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগরতলা ৮ নম্বর টাউন বরদোয়ালি বিজেপি মণ্ডলের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক সুবিশাল তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। এই তিরঙ্গা র্যালিটি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে বটতলা গিয়ে শেষ হয়। এই তিরঙ্গা র্যালি সম্পর্কে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, অপারেশন সিঁদুরের পর পাকিস্তান অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিদেশমন্ত্রী স্বপ্নেও ভাবতে পারেনি ভারতের সেনা জওয়ানরা পাকিস্তানের জঙ্গিদের শেষ করবে। ভারতীয় সেনা জওয়ানদের এই অপারেশন দেখে পাকিস্তান এখন আর মাথা তুলে দাঁড়াবার সাহস পাচ্ছে না। এই তিরঙ্গা র্যালিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, টাইম টেস্ট বেঙ্গল নিউজ। অপারেশন সিন্দুর গত 22 এপ্রিল কাশ্মীর পেহেলগাম যে ঘটনাটি ঘটেছে, পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী যারা দেশের নিরীহ পর্যটকদের উপর নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। সকল পরিবারকে তাদের পরিবারের সকলের সঙ্গে প্রতি সমবেদনা জানিয়ে, বিশেষ করে এরপর আমাদের দেশের সেনাবাহিনী 3টি বাহিনী একত্রিতভাবে যেভাবে মুহূর্তের মধ্যে পাকিস্তানের জঙ্গল ঘাঁটি গুড়িয়ে দিল এবং পাকিস্তানকে মাত্র 3 দিনের সময়ে নাস্তানাবুদ করে দিয়েছে। এয়ারবেস থেকে শুরু করে, জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে জঙ্গিরাও রেহাই পায়নি। তাদেরকেও আমাদের সেনাবাহিনী পরাক্রমের সাথে তাদের বীরত্বের মধ্য দিয়ে ধূলিসাৎ করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজির যে আন্তরিক প্রচেষ্টা এবং আতঙ্কবাদীর প্রতি যেটা জিরো টলারেন্স নীতি, মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ জানিয়ে, সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতে আমরা প্রত্যেকটি জেলা স্তরে প্রথম দিকে এই তিরঙ্গা যাত্রা র্যালি করেছি এবং পরবর্তী সময় মণ্ডল স্তরে এই তিরঙ্গা যাত্রা র্যালি আমরা সংগঠিত করতে চলেছি। তারই অঙ্গ হিসাবে আজকে বরদোয়ালি মণ্ডলের পক্ষ থেকে হাজারো হাজারো জনতা স্বতঃস্ফূর্তভাবে সামিল হচ্ছেন। আমাদের মণ্ডল সভাপতি ওনার নেতৃত্বে, এখানকার কার্যকর্তাদের নেতৃত্বে আমরা এই তিরঙ্গা র্যালি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু করতে চলেছি এবং বটতলাতে এটা শেষ হবে। এই সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ আজকে আবেগ নিয়ে এই তিরঙ্গা যাত্রা র্যালিতে অংশগ্রহণ করছেন। সত্যিই আজকে ভারতবর্ষ জেগেছে। ভারতবর্ষ আজকে বিশ্বের দরবারে আজকে নিজের পরিচিতি, একটা শক্তিধর রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করেছে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আবারও অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।